আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর কথা 24 এর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে প্রথম হয়ে আমি পৃথিবীতে সুইসাইড করার জন্য জন্ম নেইনি। আমি জন্মেছি সেরাদের সেরা হওয়ার জন্য। কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় যখন নিজেকে দেখি, তখন বারবারই মনে হয় আমি হলাম সৃষ্টির সেরা। আমাকে আমি ছাড়া হারায় এমন সাধ্য কার আছে? তোমাদের সুইসাইড করার এত সাহস আসে কই থেকে? যে ছেলেটা ক্রেচে ভর করে প্রতিদিন সকালে সিঁড়ি বেয়ে তার ঘরে যায়, তুমি সুইসাইড করার আগে তার কষ্টের কথা একবার ভাবো। যে ছেলে দুহাতের কবজি না থাকার পরেও শুধুমাত্র পা দিয়ে লিখে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে জাতীয় পত্রিকাগুলোর হেডলাইন হয়, তুমি তার কথা ভাবো। শোনো, জীবন এত সস্তা না। জীবন তোমাকে অনেক কিছু দিয়েছে। শুধু একবার ভাবো, তুমি যদি সুইসাইড করো তাহলে তুমি জীবনকে কি দিয়ে গেলে? যে মায়ের গর্ভে তুমি মাসের পর মাস পরম যত্নে ছিলে, সেই মাকে তুমি কি দিলে? রেললাইনের স্লিপারের উপর অযত্নে অবহেলায় পড়ে থাকা ছেলেটার দিকে তাকাও, তার জীর্ণশীর্ণ শরীর আর পোশাকের দিকে তাকাও। এইবার তোমার নিজের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ভাবো, তুমি তার চেয়ে কি ভালো আছো? জীবনের প্রতি যদি তোমার বিরক্ত জন্মে যায়, হতাশায় ডুবে যদি তোমার নিজেকে একদম শেষ করে দিতে ইচ্ছে করে, তবে তুমি পাবলিক হাসপাতালে চলে যাও। ওখানে গেলেই দেখবে, যেখানে তুমি নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা পোষণ করছো, সেখানে হাজারো মানুষ নিজেকে একটা দিন বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। এইবার তুমি কি জিজ্ঞেস করো, তুমি মরে যাবে নাকি বেঁচে থাকবে? এদের চেয়ে ভালোভাবে বেঁচে থাকবে? শোনো, সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করেছে শুধু এই কারণে যে তুমিই পারবে পৃথিবীর সেরা সেরা কাজগুলো করতে। সুতরাং বেঁচে থাকার চেষ্টা করো সেরাদের সেরা হয়ে। মনে রেখো, মরে গেলেই ফুরিয়ে যাবে। তখন তোমায় নিয়ে আর কোনো নতুন গল্প হবে না। তুমি হয়ে যাবে তখন সিলেবাসের বাহিরের বিষয়বস্তু। তুমি মরে যাওয়ার সাথে সাথেই তোমার গুরুত্ব আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। সুতরাং নিজের জন্য বাঁচো। নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালোবাসতে শেখো। দেখবে বেঁচে থাকার গুরুত্ব প্রতিদিন একটু একটু করে উপলব্ধি করতে পারছো।